শেরপুরে প্রথমবারের মতন ফিলিপাইন জাতের আখ চাষ করে সফলতা পেয়েছেন এক কলেজ শিক্ষক। বাজারে কালো রঙে এই আখের চাহিদা এবং ভালো দাম থাকায় আগ্রহ বাড়ছে অন্যদের মাঝে। এই জাতের আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। শাকিল মুরদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। শ্রীবর্দী উপজেলার হাঁসধরা গ্রামে ২৫ কাঠা জমিতে ফিলিপাইন জাতের আখ চাষ করেছেন কলেজ শিক্ষক আব্দুর রহিম আকন্দ। দেশে প্রচলিত আখের চেয়ে ভিন্ন এই আখের রং কালো। আব্দুর রহিমের এই আখ ক্ষেত বর্তমানে দেখাশোনা করেন তার ভাতিজা স্বপ্ন। তিনি জানান ২৫ কাঠা জমিতে ৪০,০০০ আখ লাগাতে খরচ হয়েছে প্রায় ৭ লাখ টাকা। এখান থেকে ৩ বছরে ফলন পাওয়া যাবে অন্তত ২০ লাখ টাকা। আপনার পাইকারি সেল ৮০ টাকা ৭০ টাকা করে আমরা সেল দিতেছি, কিন্তু হাতে আবার ১০০ টাকা ১২০ টাকা করে বড়গুলা বিক্রি করি খাওয়ার জন্য। এটা আপনার অনেক নরম হয়, গিট সহ খাওয়া যায়, আর এটার অনেক রস থাকে। ফিলিপাইন জাতের আখ একবার রোপণের পর ৩ বছর আর চারা লাগাতে হয় না। এই আখ চাষে বাড়তি সার বা সেচেরও প্রয়োজন হয় না। এ কারণেই লাভ বেশি হওয়ায় অন্যদের মাঝেও ফিলিপাইন জাতের আখ চাষের আগ্রহ বাড়ছে। দেখতেছি অনেক লম্বা হয়, অনেক সুস্বাদু হয়। তো এই আখগুলা খাইতেও ভালো লাগে। তো এই আখ ক্ষেত আগামীতে আমরাও করব। আমার জীবনে এরকম গ্যান্ডারি দেখি নাই। তো এবার দেখলাম যে আসলে যে লাভবান, আমিও আগামীতে নিয়ত করতেছি আরো আমি ১০ কাঠা জমি করব। আমারও ২-৩ বিঘা জমি আছে। সরকার যদি সহযোগিতা করে আমি ২-৩ বিঘা জমির মধ্যে আবার কুশের আবাদ করব। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, বেশি ফলনের এই আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। দেখা গেছে যে অন্যান্য আখ কামড় দিলে খুব শক্ত, দাঁতের ক্ষতি হতে পারে, কিন্তু এই আখ খুবই নরম এবং সফট। আমি মনে করি এটার খুব বাণিজ্যিক চাহিদা রয়েছে। অন্য কোনো কৃষি উদ্যোক্তা যদি এটা চাষাবাদ করতে আগ্রহী হয় তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করে। ফিলিপাইন জাতের একটি আখ গাছ ১৪ থেকে ১৫ ফুট পর্যন্ত লম্বা হয়। এর রস বেশি, খেতেও বেশ নরম। শারমিন স্বপ্না, ৭১।